ওয়ার্কশপে কাজ করতেছিল, ওয়ার্কশপে কাজ করা অবস্থায় হাতুড়ি দিয়ে আঙুলে ব্যথা পায়। ওই আঙুল শ্রীপুরের 6 জুলাই ওই রিপোর্ট দেখিয়ে সে আজকে জুলাই যোদ্ধা। তো আমরা কি বৈষম্যের শিকার না? এই বৈষম্যের শিকারের জন্য তো বৈষম্য দূর করার জন্য তো আমাদের আন্দোলন ছিল। আমরা এই অবিলম্বে এই তালিকা প্রত্যাহারের দাবি জানাই এবং নতুন পুনরায় বিচার বিশ্লেষণ করে যারা প্রকৃত জুলাই যোদ্ধা তাদের নামে অন্তর্ভুক্ত করার জন্য জোর দাবি জানাচ্ছি। আপনারা কি যে প্রসেস ছিল জুলাই যোদ্ধার আবেদনের যে প্রসেস ছিল এই প্রসেসগুলো কি সম্পন্ন করছেন? আমরা আমাদের কিছুই জানানো হয়নি, আমরা কিছুই জানি না। কোথায় কি পানিতে মাছ শিকারের মতো আপনারা কি মন্ত্রণালয়ে আবেদন করছেন? হ্যাঁ আমরা করছি। তারপরে আমাদের কিছু জানানো হয়। আজকে আমরা স্মারকলিপি জমা দেবো। দিই আজকে অবস্থান কর্মসূচি। আপনারা এটা কি অবস্থান কর্মসূচি না হরতাল? না অবস্থান কর্মসূচি। আমাদের কত ঘন্টার জন্য অবস্থান কর্মসূচি? আমাদের ইউনো অফিসার যতক্ষণ পর্যন্ত আমাদের একটা ডিসিশন না দিবে ততক্ষণ পর্যন্ত। আপনারা যে অবস্থান কর্মসূচি করছেন এখানে মিডিয়া কভারেজ হচ্ছে, তো আপনাদের কারণে তো আমরা মানে জনগণের জনশান্তি আপনারা আমাদের যদি আধা ঘন্টার মধ্যে যদি ইউনো অফিসার না আসে আমরা আধা ঘন্টার মধ্যেই চলে যাব। আমাদের অলরেডি হয়ে গেছে সময়, আর 10 থেকে 15 মিনিট আমরা মনে হয় এই জায়গায় অবস্থান না আসে আমরা ইউনো অফিসের কার্যালয়ের সামনে যে অবস্থান তারা আহত হয়েছে, অনেকে গুলিবিদ্ধ হয়েছে, অনেকে তাদের রক্ত জড়িয়েছে, তাদের 22 সহযোদ্ধা নিহত হয়েছে, আমাদের সহযোদ্ধা নিহত হয়েছে। যে 42 জনের নাম আছে সেখানে দেখতে পারবেন, তারা কিছু নাম আছে সেখানে তারা 5ই আগস্ট বিজয় মিছিল দিতে যায় তারা হোঁচট খেয়ে পড়েছে, তারা হোতার মধ্যে ব্যথা পেয়েছে বা হাতে কোনি ছিলা গেছে। সেই ভর্তি দেখেছে 6 তারিখে ভর্তি দেখে তারা জুলাই যোদ্ধা হয়েছে। 5ই আগস্ট ওয়ার্কশপে কাজ করে একটা মুরব্বী লোক, সে ওয়ার্কশপে কাজ করতে বাড়াল দিয়ে হাত দিয়ে তার হাত কাটা গেছে। সেই হাত দিয়ে সে সার্টিফিকেট দিয়ে শ্রীপুর সরকারি হসপিটাল সার্টিফিকেট থেকে সে জুলাই যোদ্ধা হয়েছে। তা আমাদের এখানে দাবি হচ্ছে যারা এই প্রকৃত জুলাই যোদ্ধা জুলাই সনদ শ্রীপুরে প্রকাশিত হবে, ইউনূস আমাদেরকে বলবে, এটা লাইভে বলবে বা যেভাবে প্রকাশিত বলবে যাতে জুলাই সনদ প্রকাশিত হবে। আমাদের সবাইকে বলে আমরা সবাই একসাথে বসে কার কি ফুটেজ কার কি ডকুমেন্ট আমরা সেখানে দেব, কিন্তু আমাদেরকে বলা হয় নাই, আমাদেরকে জানানো হয় নাই। তারা গুপ্ত সংগঠন হিসাবে, তারা গুপ্ত সংগঠন ছাত্র শিবির এবং এনসিপি দ্বারা তারা শুধু তারা এনসিপি এবং শিবির তারা নিজের মর্জি মতো তারা এই 42 জনের যে এই জুলাই যোদ্ধা প্রকাশিত এই লিস্ট তারা প্রকাশ করেছে। সেখানে দেখতে পারবেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আদর্শ ধারণ করি বিদায় আমি আজকে বৈষম্যের শিকার। আমাকে একজন বলেছে তুমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি করো বিদায় তোমাকে এখানে বাদ দেওয়া হয়েছে। আমি এখানে বক্তব্য আমি এখানে কথা বলতে চাই না। আমি জোর দাবি জানাচ্ছি যাতে এই 42 জনের জুলাই যোদ্ধা যারা প্রকাশিত লিস্ট করেছে তারা তাদের প্রকৃতভাবে যাচাই বাছাই করে। আমাদের নাম লাগবে না, আমরা জুলাই যোদ্ধা নামের জন্য আমরা আন্দোলন করি নাই, সংগ্রাম করি নাই। আমরা যখন 8 তারিখে মাঠে নেমেছি, 3 তারিখে মাঠে নেমেছি, যখন গুলিবিদ্ধ হয়েছি আমি, তখন আমরা জানতাম না দেশ শেখ হাসিনা স্বৈরাচার হাসিনা পতন হবে, তখন আমরা না জেনে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের নামের দরকার নেই, লিস্টের দরকার নেই, কিন্তু যে 42 জনের তারা নাম দিয়েছে তারা কি ভিত্তি অনুযায়ী কি ডকুমেন্ট অনুযায়ী তারা তাদের নামগুলো এখানে দেওয়া হয়েছে তা আমরা সঠিক যাচাই বাছাই চাই। যাচাই বাছাই সম্পূর্ণ করার পরে আমরা এখানে বলবো যাতে আমাদের কি মনে করতেছেন আপনাদের দাবি কি যারা হচ্ছে এই জুলাই সনদ যাদেরকে যারা প্রস্তুত করেছে আসলে এটা কি ভুল কিনা বা এটা সংশোধন করা উচিত? অবশ্যই সংশোধন করা উচিত। সেখানে একাধিক প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন যে জুলাই যোদ্ধাদের যে নামের শ্রীপুরে যে নামের তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকা সংশোধনের দাবিতে আজকের কিন্তু এই সড়ক অবরোধ করেছে কয়েকজন ছাত্র জনতা আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই শুনেছেন 2 জন যে বক্তব্য দিয়েছে তাদের যে বক্তব্য, আসলে তারা অভিযোগ করে বলছেন যে তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকায় অনিয়ম করা হয়েছে, যাচাই বাছাই না করে এই জুলাই যে যোদ্ধাদের যে তালিকা সেটা প্রকাশ করেছে। সেই প্রতিবাদেই কিন্তু আজকের এই রাস্তা অবরুদ্ধ করে দিয়েছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এই মুহূর্তে অবরুদ্ধ রয়েছে। মাওনা চৌরাস্তা যে অফ দ্য মোড় রয়েছে সেই
মোড়েই কিন্তু এই মুহূর্তে মহাসড়ক অবস্থান করছে এই ছাত্র জনতা। আপনারা দেখছেন যে দুই পাশের কিন্তু গাড়ির যে লেন সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। ময়মনসিংহ থেকে ঢাকাগামী যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম বন্ধ রয়েছে, এবং ঢাকা থেকে ময়মনসিংহ যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। দর্শক, আপনারা দেখছেন যে এই মুহূর্তে কিন্তু কোনো ধরনের গাড়ি চলাচল করতে পারছে না। আপনারা দেখছেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সকল গাড়ির চলাচল কিন্তু বন্ধ রয়েছে। আজকের এই অবরোধের মূল কারণ হলো আমরা যতটুকু জানতে পেরেছি যে জুলাই যোদ্ধাদের যে তালিকা প্রকাশ করেছে শ্রীপুরে, সেই তালিকায় অনিয়ম হয়েছে। সেই দাবিতে কিন্তু আজকে এই রাস্তা অবরোধ করে রেখেছে ছাত্র জনতা। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভোগান্তি, এই ভোগান্তি আসলে শেষ কোথায় হবে সেটা কিন্তু আমাদের আসলে বুদ্ধমূলক। কিছু হলেই মহাসড়ক অবরোধ, এই সংস্কৃতি থেকে কিন্তু বেরিয়ে আসা আমাদের উচিত। দুই পাশে কিন্তু গাড়ির চলাচল একদম বন্ধ রয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু ইতিমধ্যে যানজটে আটকা রয়েছে। আপনারা দেখছেন